দাও, আমার 2 বস্তা মাল দাও, এই যে তোমার 60 টাকা নিয়ে নাও। এবার দোকানদার থেকে 60 টাকা দিয়ে মাল নিয়ে গেছে, বস্তা 2টা নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যায়, এবার ফাতেমাকে বলতেছে, আরে ফাতেমা দরজা খুলো, দরজাটা খুলে দাও, আমি আলী বাজার থেকে 2 বস্তা সদাই নিয়ে আসছি, চাউল ডাউল নিয়ে আসছি, আটা নিয়ে আসছি। এবার ফাতেমা দরজাটা আটকাই দিয়েছে, আটকাই দিয়ে বলে, রে আলী ঘটনা কি, তুমি আমার উন্না বাজারে নিয়ে গেছো, ওই উন্নার দাম সর্বোচ্চ 5 থেকে 6 টাকা হইতে পারে, তুমি যে 2 বস্তা মাল নিয়ে আসছো, এই 2 বস্তার মাল তো 5 টাকা 6 টাকা না, এই 2 বস্তার দাম অন্তত 50-60 টাকা হবে, তুমি এত টাকা কই পাইছো? না রে আলী, এই হারাম মাল আমি আমার ঘরের মধ্যে ঢুকাইবো না, তুমি এই মালটা নিয়ে চলে যাও, এই মাল আমি আমার ঘরে ঢুকাবো না। আলী বার বলতেছে, রে ফাতেমা দরজা খোলো, আমার কিন্তু রাগ হইতেছে। ফাতেমা বলে, রে স্বামী না না না, আমি দরজা খুলবো না, তুমি যে মাল নিয়ে আসছো এই মাল হারাম মাল, কয় হারাম মাল আমি এই ঘরের মধ্যে ঢুকাবো না। এবার আলী রাগ করে কয়, না না, এই ঘরে আর দাঁড়ানো যাবে না। এবার চলে গেছে বিচার দিতে শ্বশুরের কাছে। কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? শ্বশুরকে, নবীর কাছে চলে গেছে। নবীর কাছে যায় বলতেছে, ও গো নবীজি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, নবী গো, আপনার মেয়ের নামে অভিযোগ আছে। কয় কি অভিযোগ? কয় নবী গো, বাজার থেকে আমি 2 বস্তা সদাই নিয়ে আসছি, চাউল ডাউল নিয়ে আসছি, কিন্তু আপনার মেয়ে আমাকে দেখে দরজা খোলে নাই, দরজা আটকাই দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ও গো নবীজি, আমি আপনার কাছে বিচার দিয়ে দিলাম। নবী গো, আপনার মেয়ের নামে বিচার দিলাম। এবার নবী বলতেছেন, কাজ ঠিক আছে। কি আছে? কয় মেয়ে যে দরজা আটকাই দিয়েছে এটা ঠিক করছে, বাস্তব কাজ করছে। আমার প্রাণ প্রিয়, আমার অত্যন্ত মুহিব্বিন, আমার পিতৃতুল্য বাবাতুল্য মুরব্বিনে আইজন, আরো উপস্থিত রয়েছেন আমার যুবক ভাইরা, আমার সমবয়সী, আমার প্রিয় আত্মার ভাইরা, পর্দার অন্তরালে উপস্থিত সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মালিক আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে, স্নেহ করে, আদর করে, যত্ন করে, সোহাগ করে এই সুন্দর মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আর সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহতারাম সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, সংক্ষিপ্ত সময়ে অল্প সময়ে আলোচনা করব। প্রধান অতিথি হিসাবে চলে আসছেন, উনি আমাদের প্রধান আকর্ষণ, সুদূর খুলনা থেকে আগত। আমরা ওনার বয়ান শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক যারা আছি মেহেরবানি করে দ্রুত প্যান্ডেলের মধ্যে আমরা চলে আসব। প্রিয় ভাইরা আমার, আমি বেশি ভূমিকায় যাব না, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ওগো নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, আপনারা গোটা দুনিয়ায় যত মহিলা রয়েছে এই গোটা মহিলাদের মতো আপনার যে স্ত্রীগুলো রয়েছে এই স্ত্রী অন্য কোন মহিলাদের মতো না। কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নবীকে এই কথা বলছেন। নবীকে কি বলছেন? নবীকে বলতেছেন, নবী আপনি আপনার পত্নীগণ, আপনার স্ত্রীগণকে বলে দেন যে আপনার যারা স্ত্রী রয়েছে দুনিয়ার অন্য কোন মহিলাদের মতো এরা না। তখন নবী বলতেছেন, কি তাহলে কেমন কি? প্রশ্ন থাকে কিনা? হ্যাঁ, আল্লাহ পরে আয়াতে বলে দেন, আপনি আপনার স্ত্রীগণকে বলে দেন, ফালা তাখযুনা বিল কওলি, তারা যেন পর পুরুষের সাথে, অন্য গায়রে মাহরাম পুরুষের সাথে যেন কথা নমনীয়তা, কমলীয়তা, কোমল ভাবে যেন কথা না বলে। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? নবীকে কথা বলছেন। ওগো নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, খবরদার এই স্ত্রীগণ অন্য অন্য দুনিয়ার যত মহিলারা রয়েছে এই মহিলাদের মতো আপনার স্ত্রী না। আপনার স্ত্রীদেরকে বলে দেন তারা যেন পরপুরুষের সাথে কোমল ভাবে কথা না বলে।
এরপরে আল্লাহ তাআলা নবীকে বলেন, যদি পরপুরুষের সাথে কথা কোমল ভাবে বলে, তাহলে এটা যাদের অন্তরের মধ্যে অস্বস্তি রয়েছে, যাদের অন্তরটা খারাপ, অন্তরটা কালা, তাই এদের মনের মধ্যে ধোঁকায় পড়ে যাবে যে না জানি নবীর স্ত্রী কত সুন্দর, না জানি তার কথা কত সুন্দর, না জানি তার গঠনাকৃতি কত সুন্দর। এই অন্তরটা যার ভিতরে কালা, সেই অন্তরওয়ালা মানুষ যদি ভালো কথা শুনে তাহলে আকৃষ্ট হয়ে যাইতে পারে। এই জন্য নবী আপনি আপনার পত্নীগণ, স্ত্রীগণকে বলে দেন যে তারা যেন কথা নমনীয় ভাবে, কোমল ভাবে কথা না বলে। আয়াতের মধ্যে আয়াতের সার সংক্ষেপ ব্যাখ্যা তরজমা এটা। তাহলে আমি আজকের যে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরবো, এই বিষয়টা হলো আমার মা বোনদের বিষয়। কার বিষয়? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতেই বলছেন, সব আয়াতের কথা বলবো না। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে সূরাতুন নূরের মধ্যে বলছেন পর্দা দুই প্রকার। পর্দা কয় প্রকার? এখন আপনারা অনেকেই ধারণা বা চিন্তা করতে পারেন যে পর্দা তো শুধু মহিলাদের ক্ষেত্রে, পর্দা শুধু পুরুষরা করবে, এমন নেই। পর্দা দুই প্রকার, পুরুষ এবং মহিলা উভয়ের পর্দা করা লাগবে। পর্দা কয় প্রকার? দুই প্রকার, পুরুষেরও করতে হবে, মহিলারও করতে হবে। সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি মুমিনদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, এই চক্ষুকে অবনত করে। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা আল্লাহ পুরুষদের কথা বলছেন। এরপরে আল্লাহ তাআলা আবার মহিলাদেরকে বলতেছেন, আকুল্লিল মুমিনাত ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না। হে নবী আপনি মহিলাদেরকে বলে দেন, যারা মুমিনা নারী তাদেরকে বলে দেন তারা যেন তাদের এই চক্ষুকে অবনত করে, চক্ষুকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম পর্দা কয় প্রকার? আওয়াজ করে বলেন কয় প্রকার? দুই প্রকার পর্দা, তাই না? এখন একটা হাদিসের ব্যাপারে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মহিলাদেরকে জান্নাতে যাওয়া সহজ, মহিলাদের জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। কয়টা কাজ? আমার মা বোনরা ভালো করে খেয়াল করবেন, মহিলারা কয়টা কাজ করলে জান্নাতে যাবে? 4টা কাজ করলে মহিলারা জান্নাতে চলে যাবে, সহজ। আসেন জেনে নেই কি। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলে দেন, শুনে নাও, মহিলা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার কাজ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কয় মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে। 1 নাম্বার মহিলার কাজ কি বলেন? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে। 2 নাম্বার মহিলা ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার কাজ মহিলার, ওই মহিলা যদি রমজান মাসে রোজা রাখে, এই রমজান মাসে রোজা রাখলো, এটা 2য় নাম্বার কাজ। 3য় নাম্বার কাজের ব্যাপারে আল্লাহ নবী বলে দেন মহিলা সহজে জান্নাতে চলে যাবে। 3য় নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা, মহিলা যদি তার লজ্জা স্থানকে হেফাজত করে। 3য় নাম্বার কাজ। 3য় নাম্বার কাজ কি বলেন? মহিলা যদি লজ্জা স্থানকে হেফাজত করে, এটা হলো 3য় নাম্বার কাজ। 4র্থ নাম্বার কাজ নবী আমার বলে দেন ওয়া আতাআত বালাহা, নবী আমার বলে দেন যদি মহিলা 4র্থ নাম্বার স্বামীর আনুগত্য করে। কার আনুগত্য?
আওয়াজ করে বলেন কার আনুগত্য? স্বামীর আনুগত্য করে। এই চারটা কাজ যদি কোনো মহিলা করে, এই মহিলা তাহাজ্জুদ ওয়ালা হতে হবে না, মহিলা বড় দায়ী, অনেক বড় দানশীল তাও হইতে হবে না, মহিলার অনেক দায়ী অর্থাৎ দিনের কাজে অনেক অগ্রগামী এটাও হওয়া লাগবে না। আমার নবী বলে দেন মহিলারা যদি চারটা কাজ ঠিক মতো করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার সে রমজান মাসে রোজা রাখলো, 3 নাম্বার সে লজ্জা স্থানকে হেফাজত করলো, 4 নাম্বার সে যদি বিবাহিত হয় তাহলে তার স্বামীর আনুগত্য করলো। নবী আমার বলে দেন এই চারটা কাজ যদি তার দ্বারা হয়, সঠিকভাবে যদি এই চারটা কাজ করে, আল্লাহর নবী বলে দেন ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাইতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলারা কোন মহিলাদের কাজ কম না বেশি? হ্যাঁ, একেবারে সহজ 4টা কাজ। আমার মা বোনরা, আমার বাবারা এখন বলবেন ওয়াজ তো মহিলাদের। বাবা, মহিলাদের ওয়াজ না, এটা হলো 1 নাম্বার পুরুষের ওয়াজ। কারণ একজন মহিলার বাবা আছে, সর্বপ্রথম বাবা শিখাবে মহিলাকে, তারপরে ভাই শিখাবে, এরপর স্বামী শিখাবে, এরপর সন্তান শিখাবে। কয়জন শিখাবে? 4 জন ব্যক্তি শিখাবে। এখন বলেন এখানে আমরা আছি, আমরা পুরুষ না? এই 4 জন মহিলা আমার কাছে এটার হক, তারা এগুলো শিখবে। এই জন্য আগে আপনাদের শিখার দরকার। তাহলে এই মহিলারা যদি এই ছোট ছোট 4টা আমল করতে পারে, নবী বলেন তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিসের তরজমাটা পাইলাম, তাই না? হাদিসের মধ্যে রাসূল বলছেন মহিলারা এই 4টা কাজ করলে সহজে জান্নাতে চলে যাবে। এখন আসেন 4টা কাজের মধ্যে সবথেকে গাফলতি যে কাজটা, সবথেকে দুর্বল যে কাজটা, সেই কাজটা হলো মহিলারা স্বামীর অনুসরণ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলারা স্বামীর অনুগত্য ঠিকমতো করে না। কেমনে? দেখেন স্বামীর অনুগত্য, স্বামীর অনুসরণটা অনেক মা বোনরা আছে আলহামদুলিল্লাহ করেন, আবার অধিকাংশ মহিলারা আছেন যারা 4র্থ নাম্বার স্বামীর অনুগত্য অনুসরণ এটা ঠিকমতো হয় না। কেমনে হুজুর? মহিলারা মনে মনে রাগ করে বসবে, হুজুর এটা কি কয়? আমরা বলে স্বামীর অনুসরণ করি না। আরে মা, কেমন অনুসরণ করো দেখো। নবীর দরবারে হযরতে আলী চলে গেছেন, ফাতেমা চলে গেছেন। ফাতেমার ঘরের মধ্যে 3টা দিন খাবার পাক হয় না, রান্না হয় না, চুলা ধরে না, আগুন জ্বলে না। ফাতেমা অভিযোগ নিয়ে গেছে বাবার কাছে। এবার নবীর কাছে অভিযোগ নিয়ে বলতেছে, ওগো বাবা, আপনি আপনার জামাইকে কিছু বলে দেন। বাবা গভীর রাত্রে চলে গেছে বাবার কাছে। আলী এদিক সেদিক তাকায় দেখে যে বউ নাই, ফাতেমা নাই, হাসান হুসাইন ঘুমায় রয়েছে। এই ঘুমায় রয়েছে দেখেই ওনার মনের মধ্যে একটু সন্দেহ। মানুষ সন্দেহ হয় কিনা? হ্যাঁ, স্বাভাবিক সন্দেহ হইতে পারে, তো মানুষের সন্দেহ থাকতেই পারে। এখন বিবি 2 সন্তানের পাশে নাই, চলে গেছে, মনের মধ্যে একটু সন্দেহ, গেল কোথায় ফাতেমা? স্বাভাবিক একটু সন্দেহ হইতেই পারে। হ্যাঁ, এবার আলী ঘুমতে উঠে যখন তার বিবিকে দেখে নাই, তখন অত্যাধিক ভাবে রাগান্বিত হয়ে উনি বেরোয় গেছে। কোথায় গেল ফাতেমা দেখি আগে। ফাতেমারে খোঁজার জন্য বের হয়ে গেছে। তো এর মধ্যে ফাতেমা আবার গেছে বাবার কাছে। বাবার দরজায় যায়, বলতেছেন বাবা দরজাটা খুলেন, আপনার সাথে কথা আছে। আল্লাহ নবী বলেন, আরে ফাতেমা, এই রাত্রে বেলায় তুমি কেন চলে আসছো? ওদিকে আলী নবীর ঘরের পাশে এসে দাঁড়ায়, জানলার কাছে দাঁড়ায় রয়েছে। দেখে যে দেখি ফাতেমাকে আমার নামে অভিযোগ করে কিনা। বাবার কাছে আমার নামে কি অভিযোগ করে আমি দেখবো এটা। এই বলে হযরতে ফাতেমা গেছে বাবার কাছে। এখন বাবা অন্ধকারে ইবাদত করতেছে, আমাদের নবী ইবাদত করতেছেন। এবার ফাতেমা বলতেছে, বাবা আপনি একটু লাইটটা জ্বালান, আপনি এই যে বাতিটা জ্বালান, আপনি একটু দেখেন আমার অবস্থাটা কি।
তখন নবী লাইটটা জ্বালানোর পর দেখতেছেন হযরতে ফাতেমার এই দুই হাতের উপরে চামড়া নাই, উপরের চামড়া উঠে গেছে, ভিতরের গোশতগুলো লাল হয়ে গেছে। মানে ওই যে নবী আগের জামানার মধ্যে জব ছিল, এগুলো ভাঙাতে হতো হাত দিয়ে, কাজ করতে করতে দুই হাতটা পুরো চামড়াটা উঠে পুরো গোশত লাল হয়ে গেছে, এই অবস্থা হয়ে গেছে। এখন বলতেছে বাবা আপনি কেমন জামাইয়ের কাছে আমাকে বিবাহ দিয়েছেন? এবার নবী ফাতেমার হাতের এই অবস্থা দেখে এক কোনায় যে আল্লাহর কাছে বলতেছে, ও আল্লাহ, আমার ফাতেমার জন্য কত ধনী ধনী গরিব থেকে বিবাহের প্রস্তাব এসেছে। আল্লাহ, আমি আমার ফাতেমাকে তোমার কথা অনুযায়ী আমি আলীর সাথে বিবাহ দিয়েছি, এই গরিব আলীর সাথে আমি বিবাহ দিয়েছি। আল্লাহ, কত ধনী ধনী মানুষ ফাতেমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে গো মাবুদ, কিন্তু তুমি ঘটকালি করে আলীর সাথে ফাতেমার বিবাহ দিয়েছো। ওগো আল্লাহ, এটা কেমন বিচার আমি তো বুঝলাম না। ফাতেমার সাথে আলীর বিবাহ কে দিয়েছেন? আওয়াজ করে বলেন কে দিয়েছেন? আল্লাহু আকবার। আল্লাহ বিয়ে দিয়েছেন। জমিনের কোন মানুষ আলীর সাথে ফাতেমার বিয়ে দেয় নাই, ডাইরেক্ট আল্লাহ ঘটকালি করে আলীর সাথে ফাতেমার বিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার নবী ঘরের কোনায় যে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, কত মক্কার ধনী ধনী লোক আমার ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। আল্লাহ, তুমি আলীর সাথে আমার ফাতেমার বিয়ে ঠিক করে দিস। ও আল্লাহ, এখন দিয়ে আমার জামাইয়ের ঘরে কোনো খাবার নাই, আমার মেয়েটা দিন ভরে যাতা ঘুরাইতে ঘুরাইতে তার হাতের এই অবস্থা হয়ে গেছে। এবার ফাতেমা ঘর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে নবী ডাক দেয়, মা ফাতেমা, তুমি কোথায় যাও? ফাতেমা বলতেছে, আব্বা জান, আপনার ঘরে আসছিলাম, আপনি আমাকে সান্ত্বনা দেবেন, সেই জন্য আপনি তো আমার স্বামীর ব্যাপারে আলোচনা করবেন, আল্লাহর কাছে অভিযোগ দেবেন, এই জন্য আমি আপনার ঘরে আসি নাই। আল্লাহু আকবার বলেন। কি বলতেছেন? আব্বা জান, আপনি আমার স্বামীর ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দিবেন, এই জন্য আসি নাই, বরং এসেছি আব্বা আপনি আমাকে সান্ত্বনা দিয়ে আমার স্বামীর ঘরে পাঠাইবেন, এই জন্য আমি এসেছি। আব্বা গো, আপনি তো বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া হইতো সে ব্যক্তি হইল স্বামীরকে সিজদা দেওয়া। সুবহানাল্লাহ। স্বামীর মর্তবা এত বেশি, আপনি নিজেই তো বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া লাগতো সে হইতো স্বামী। তো এই স্বামীর ব্যাপারে আপনি আল্লাহর কাছে অভিযোগ দিতেছেন। বাবা গো, আমি এটা মানতে রাজি না। এর মধ্যে আলী ঘরের জানালাতে দেখতেছেন, সব কিছু শুনতেছেন। এবার নবী ডাক দেয়, আলী জানালার পাশে দাঁড়ায় থাকো না, আসো ভিতরে আসো, ঘরে চলে আসো। আসার পরে এবার আলীকে বলতেছে, আলী জানোনি আমার ফাতেমা কেমন কেমন স্বামী ভক্ত, ওই স্বামীর খেদমত করার কারণে আল্লাহ তার মর্যাদা কত দিয়েছে জানোনি? ওই স্বামীর খেদমত করার জন্য আল্লাহ তাআলা ফাতেমাকে খাতুনে জান্নাত কই সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। কই ফাতেমার মর্যাদা আল্লাহর কাছে কত প্রিয়, কত প্রিয়। কই নবীর সন্তান না, না এই কারণে না। কই ফাতেমা আলীর আনুগত্য এমন ভাবে করত, আলীর খেদমত এমন ভাবে করত, আল্লাহ পছন্দ করে ফাতেমাকে জান্নাতের নারীদের সর্দার বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের সর্দার বানাইছেন, ঠিক আছে, তবে তোমার আগে দুনিয়ার এক মহিলা জান্নাতে যাইবে।
কে বলতেছেন? নবী বলতেছেন যে মা তুমি তো জান্নাতি নারীদের সর্দার, ঠিক আছে, বাকি তোমার আগে একজন মহিলা জান্নাতে চলে যাবে। এবার ফাতেমা একটু মন খারাপ করলো, ঘটনা কি আমার আগে আবার কে জান্নাতে যাবে? এই মহিলা আবার কে? আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে, ও নবী আপনি একটু বলে দেন আমার আগে কোন ব্যক্তি জান্নাতে যাবে, একটু বলে দেন। এবার নবী বলে দেন, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের পিছে একটা ছোট্ট বাগান আছে, ওই বাগানের ওইখানে একজন কাঠুরিয়া বসবাস করে, ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, ও নবীজি আমি ফাতেমার আগে জান্নাতে যাবে, এটা কোন আমল? তার কোন আমল যে আমলের কারণে ফাতেমার আগে একজন জান্নাতে চলে যাবে গো নবী? এ আবার কেমন আমল করছে, কেমন আমল করছে? এবার নবী আমার ডাক দিয়ে বলে, রে ফাতেমা না না আমি জানি না, আমি বলবো না তোমাকে, তুমি বের করে নাও কেমন আমলে সে তোমার আগে জান্নাতে চলে যাবে। এবার ফাতেমা বলতেছে ঠিক আছে, আগামীকাল আমি নিজে যাই দেখবো তার কি আমল, যে আমলের কারণে ফাতেমা জান্নাতি সর্দারনি হওয়ার পরও ফাতেমার আগে জান্নাতে চলে যাবে ওই মহিলা, এই আমলটা আমি নিজেই বের করে নেব। এবার ফাতেমা পরের দিন বিকাল বেলা গেছে, ওই কাঠুরিয়ার স্ত্রীর কাছে গেছে। কাঠুরিয়ার স্ত্রীর দরজার সামনে দাঁড়ায়া বলতেছে, রে ঘরের বাসিন্দা, ঘরের দরজাটা একটু খুলে দাও, আমি তো নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা তোমার সাথে দেখা করতে আসছি, ঘরের দরজাটা একটু খুলে দাও, তোমার সাথে আমার কথা আছে। এবার ঘরের ভিতর থেকে কাঠুরার স্ত্রীর নাম জামিলা। জামিলা বলতেছে, ওরে ফাতেমা তোমাকে দেখার জন্য আমার অন্তরটা সব সময় বেকুল হয়ে থাকে, অনেক আশা করি যে আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখবো, কিন্তু রে ফাতেমা আমার খুব কপাল খারাপ, আমি দরজাটা খুলতে পারবো না। এবার ফাতেমা বলতেছে, তাহলে কেমন আশেক হলে তুমি আমাকে দেখার যদি এতই আগ্রহ থাকতো তাহলে কেন তুমি দরজাটা খুলবা না, কারণ কি? এবার নবীর মেয়ে ফাতেমার কথা শুনে ওই মেয়েটা বলতেছে, জামিলা বলতেছে, রে ফাতেমা তোমার দরজা খোলার অনুমতি আমার স্বামী কাঠুরিয়ার থেকে নেওয়া হয় না। আল্লাহু আকবার। একটু আস্তে কর, কি বললো শুনছেন? রে ফাতেমা তোমাকে দেখার আগ্রহ তো আমার অনেক বেশি, আমি তো অনেক দিনের স্বপ্ন যে আমি নবীর মেয়ে ফাতেমাকে দেখবো, কিন্তু আমি তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই আজকে দরজা খোলার জন্য, তো তুমি আগামীকাল আসো, আমি আগামীকাল আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখবো। সুবহানাল্লাহ। এবার আগামীকাল চলে আসতেছেন, স্বামীর কাছ থেকে জামিলা অনুমতি নিছে, অনুমতি নিয়ে রাখছেন যে ফাতেমা আসবে, ফাতেমার সাথে কথা হবে। তো আগামীকাল যখন যাইতেছে ফাতেমা, এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, হাসান বড়, হুসাইন ছোট। হুসাইনের বয়স তখন 3 থেকে 4 বছর বয়স। হুসাইন বলতেছে, মা কই যান? একটু ওদিকে কাজ আছে, আমারে নিয়ে যাইতে হবে। কি বলতেছে? মা আমারে ছাড়া আপনি যাইতে পারবেন না। বাবা তুমি থাকো। না আমি থাকবো না, আমাদের নিয়েই যাইতে হবে, না যাইতে দেবো না। আচ্ছা ঠিক আছে চলো। এবার হুসাইন নিয়ে গেছে, যাওয়ার পরে ডাক দেয়, আরে জামিলা দরজাটা খুলে দাও, আজকে তো আমি চলে আসছি, তুমি মনে হয় স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছো। এবার জামিলা বলতেছে, আরে ফাতেমা আমি তো তোমাকে ভিতরে নেওয়ার অনুমতি নিয়েছি, বাকি আমার স্বামীর কাছে তো তোমার বাচ্চার জন্য অনুমতি চাই না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, কয় ফাতেমা রে আমি তো তোমার জন্য অনুমতি নিছি, আমি তো তোমার সন্তানের জন্য অনুমতি চাই না আমার স্বামীর কাছে, বাকি এখন স্বামীর কাছে আমি তোমার জন্য অনুমতি নেব, তোমার ছেলের জন্য অনুমতি নেব, তুমি আগামীকাল এসো। এ কথা কে বললো? জামিলা বললে, কার স্ত্রী? আওয়াজ করে বলেন, কার স্ত্রী? এরকম আমল করার জন্য কোটিপতির স্ত্রী হওয়া লাগে, বড় ব্যবসায়ীর স্ত্রী হওয়া লাগে?
মালদারের স্ত্রী হওয়া লাগে, ধন সম্পদের স্ত্রী হওয়া লাগে? একজন কাঠুরিয়ার স্ত্রীর আমলটা দেখেন। কয় সারা দুনিয়ার মধ্যে একজন মহিলার জন্য কয় সারা পৃথিবীর মানুষ যদি বলে এই মহিলা খারাপ, আর স্বামী যদি বলে ওই মহিলা ভালো, কয় তার ওই ভালো স্বামীর সার্টিফিকেটটাই কবরে কাজে লাগবে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ বলছে ওই স্ত্রী খারাপ, কিন্তু স্বামী বলছে ওই স্ত্রী ভালো। ওই স্বামীর কথাই সারা দুনিয়ার মানুষের কথা এক হবে না। কিন্তু সারা দুনিয়ার মানুষ বলছে এই মহিলাটা ভালো, কিন্তু স্বামী বলছে এই মহিলাটা ভালো না। ওই সারা দুনিয়া পৃথিবীর মানুষ যদি ভালো বলে, ওই ভালো কোনো কাজে আসবে না। এটা হলো স্বামী। আমার মারা, আমার পর্দানসীন বোনেরা, কেমন আমল আপনাদের করতে হবে দেখে নেন। এবার ফাতেমা, আর ফাতেমার সাথে আসছে ছোট্ট হুসাইন। এবার হুসাইনের মনটা খারাপ হয়ে গেছে। ঘটনা কি, দরজাই খোলে না। ও পাশ থেকে বলে না না, দরজা খোলা যাবে না, স্বামীর অনুমতি নেওয়া হয় নাই, হুসাইনের ব্যাপারে আমি অনুমতি নেই নাই। এবার ফাতেমার বলতেছে, রে ফাতেমা তোমার আগামীকাল আসা লাগবে, আজকে আমি দরজা খুলতে পারবো না। এবার হুসাইন বলে, ও মা এখানে থাকা লাগবে না, যেখানে বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর মেয়ে একটা কাঠুরিয়ার স্ত্রীর দরজার সামনে দাঁড়ায় থাকে, ওই দরজা খোলা হয় না রে মা, ওই জায়গা আর তোমার দাঁড়ায় থাকা লাগবে না, চলো যায় নানার কাছে। নানার কাছে এসে বলতেছে, গো নানা, মার সাথে একজন কাঠুরিয়ার স্ত্রী এরকম আচরণ করছে। ও গো নানা, আমার মার কেন আগে জান্নাতে সে যাইবে? নানা গো তুমি বলে দাও, কেন ওই মহিলা আমার মায়ের আগে জান্নাতে যাইবে? সেই মহিলার কি আমল তুমি বলে দাও। এবার নানা বলতেছে, না রে নাতে আমি বলতে পারবো না। এর মধ্যে আলী চলে আসছে। এবার আলীকে ধরে বলতেছে, নবী আমার বলে, রে আলী তুমি বলে দাও, ওই কাঠুরিয়ার স্ত্রী তোমার মায়ের আগে কেন জান্নাতে যাইবে? এবার আলী বলে, নবী গো আমি কেমনে বলবো গো নবী, আপনি বলে দেন। এবার নবী বলে, ওরে আলী শুনে নাও, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ওরে আলী, আমি তো মদিনার ইলম, আত্মার দরজা হলো তুমি আলী। আলী রে তুমি বলে দাও, তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, তোমার স্ত্রী ফাতেমার আগে ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা কেন আগে জান্নাতে যাইবে? তুমি বলে দাও, আমি বলবো না। এবার আলী বলতেছে, আরে ফাতেমা শুনে নাও। আপনারা শুনবেন? হ্যাঁ, কেন জান্নাতে আগে যাবে শুনবেন? হ্যাঁ, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আওয়াজ করে বলতে হবে, আর আওয়াজ দিতে হবে, একেবারে গরম করে ফেলতে হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সকলে বলেন মাশাআল্লাহ। এবার আলী ডাক দিয়ে বলে, রে ফাতেমা, যদি তোমার শুনতে হয় তাহলে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কোন রকম তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে ঘটনা শুনবা। বলে ফাতেমা বলে, ঠিক আছে রে আলী, বলো এবার ঘটনা কি, কারণ কি? এবার আলী বলতেছে, রে ফাতেমা, একদিন আমার ঘরে 3 দিন আগুন ধরে নাই, 3 দিন চুলা ধরে নাই। রে ফাতেমা তুমি আমাকে বললা কি? আলীকে ডাক দিয়ে বললে, রে আলী তুমি তাড়াতাড়ি, আমার সন্তান 2টা 3টা, 2জন 3 দিন ধরে খায় না, আমার চুলার মধ্যে আগুন ধরে না, আমি কোনো রান্না বান্না করতে পারি না। তুমি আমাকে ডেকে বললে, রে আলী আমার এই উন্নাটা তুমি বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে এই উন্নাটা বিক্রি করে যা হবে তাই দিয়ে তুমি খাবার নিয়ে আসবা, আমার হাসান হুসাইন 2 দিন ধরে না খাওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার থেকে লাস্ট বিয়ে করার সময় নবী এটা হাদিয়া দিয়ে দিয়েছিলেন ফাতেমাকে। ওই উন্নাটা নিয়ে আলী বাড়ি যাইতেছে, বাজারে যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন, আমি ফাতেমা তো পর্দা করে, ফাতেমা তো পর্দানসীন, এই ফাতেমার উন্না আমি কেমনে বাজারে মেলবো? বাজারে মানুষ দেখে দেখে ফাতেমার আকৃতির ব্যাপারে কথা বলবে, ফাতেমার সোয়া লাগছে এই ব্যাপারে কথা বলবে, আমি আলী কেমন করে ফাতেমা আর এই উন্নাটা বিক্রি করি গো? মনের মধ্যে লজ্জা লাগতেছে, কেমনে আমি ফাতেমার জিনিস প্রকাশ্যে বিক্রি করব? রে ফাতেমা, আমি যখন বাজারে গেলাম মনে মনে ভাবতেছি, আমি এই তোমার উন্না পকেটের মধ্যে রেখে দিছি, কেমনে এই উন্নাটা বিছায়া বা বের করে আমি বিক্রি করব? আমার তো মনে মনে শরম লাগতেছে, কেমনে তোমার পর্দাটা আমি লঙ্ঘন করব? তোমার কেমনে পর্দাটা তোমার স্পর্শ লাগছে, এই উন্নাটা আমি কেমনে বিক্রি করব গো? এই কথা মনে মনে ভাবতে একটা
লোক চলে আসছে আমার কাছে এসে বলতেছে, আরে আলী, তোমার কাছে যা আছে তা কি এর মধ্যে দেবা? আমি সেই জিনিসটা কিনে নেব। মনে হয় তুমি কোনো জিনিস বিক্রি করতে আসছো। আমিও বললাম যে হ্যাঁ, আমি বিক্রি করতে আসছি। বাকি তুমি কেমনে জানলা? তো আমি যেমনেই জানি তুমি বিক্রি করলে এই ব্যাগের মধ্যে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওন্নাটা ব্যাগের মধ্যে দিয়ে দিল। ওই ব্যক্তি ব্যাগটা না দেখেই আটকাই ফেললো। আটকাই ফেলানোর পর 6টা টাকা 6 দিরহাম দিয়ে দিয়েছে। এবার 6 দিরহাম নিয়ে আলী চলে গেছেন বাজার করতে। বাজার করে দোকানদাররে বলতেছে, ভাই 6 দিরহামে যা যা হয় সব দিয়ে দাও। দেওয়ার মধ্যে এক ফকির আইছে। ফকির আইসে বলতেছে, রে আলী ভাই, আরে ভাই আলী, আমি আজকে 3 দিন ধরে কিছু খাই না। আরে ভাই, তোমার কাছে কিছু থাকলে আমারে দাও। তখন আলী মনে মনে একটু ক্রুদ্ধ হইলেন, রাগ হইলেন। ঘরে আমার 2 ছেলে না খাওয়া, আজকে বইয়ের ওন্না বিক্রি করে কিছু টাকা পাইছি, এই টাকা নিয়ে আমি কিছু সদাই করতে আসছি, তাও যদি এই ফকিরকে দিয়ে দেই, কেমনে আমি আমার সন্তানদেরকে চালাবো? আলী মনে মনে রাগ করলেন, আর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আলী রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত পড়তে লাগলেন, ওয়া আম্মাস সাইলু ফালা তানহার। কই সাইল যে থাকবে, কই এই সাইল যে প্রশ্ন করে, অর্থাৎ ভিক্ষা চায়, কই যে ভিক্ষা চাই ফালা তানহার, খবরদার তাকে ধমক দিও না, তাকে ফেরত দিও না, তাকে খারাপ কিছু বলিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে 1টা দিরহাম দিয়ে দিলেন। দেওয়ার পর এবার মনে মনে ভাবতেছেন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, তুমি যদি 1 টাকা দাও তোমার 10 টাকা হবে, কখনো কৃপণতা করবা না, বখিলতা করবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমার কাছে আছে 6 দিরহাম। ওই 6 দিরহাম দিয়ে ফকিরকে দিয়ে দিল। এবার ফকিরকে দেওয়ার পরে দোকানদার বলতেছে, আরে ভাই আলী, তোমার কাছে মাত্র 6টা দিরহাম ছিল গো আলী, এই 6টা দিরহাম তুমি ফকিরকে দিয়ে দিলা। এখন তুমি কেমনে তোমার 2 সন্তান না খাওয়া 2-3 দিন ধরে, তুমি কেমনে এখন বাজার নিবা, সদাই নিয়ে যাবা? এবার আলী বলতেছে, রে ভাই, তুমি চিন্তা করো না, এখন তুমি যা প্যাকেট করছো এরকম আরো 2-3টা প্যাকেট করো, 2 বস্তা প্যাকেট করো, এরপরে 60 দিরহামের প্যাকেট করো। আমি 6 দিরহাম দান করে দিলাম, এক দিরহামের বিনিময়ে আল্লাহ আমাকে 10 দিরহাম দেবেন। 6 দিরহামের বিনিময়ে 60 দিরহাম আমি আল্লাহ পাইবো, আল্লাহ আমাকে 60 দিরহাম দিয়ে দেবেন। তুমি এরকম 60 দিরহামের মাল সামানা ব্যাগ করতে থাকো। এরপর আলী দোকান থেকে চলে গেছেন বাজারের দিকে। বাজারে যাওয়ার পরে একজন উট নিয়ে আসছে। উট আইনে বলতেছে, ভাই আলী, তুমি আমার এই উটটা বাকিতে 100 দিরহামের বিনিময়ে কিনবা কিনা? এবার আলী বলতেছে, ঠিক আছে আমি কিনলাম। উটটা কেনার পরে বাকিতে 100 দিরহামের কিনছে। কেনার পরে এখন খদ্দের আসছে, খদ্দের এসে চারপাশে ঘিরে দাঁড়ায় বলে, ভাই আলী, তুমি এত সুন্দর উট কোথায় পাইলা? দাও, তোমার এই উটটা আমি নগদ 160 দিরহাম দিতেছি। বলেন সুবহানাল্লাহ। কয় দিরহাম লাভ হইলো? 60 দিরহাম লাভ পাইছেনি। দান করছে কয় দিরহাম? 6 দিরহাম। এক দিরহামের বিনিময়ে 10টা, কয় 1 টাকা দান করলে 10 টাকা, তাহলে 6 টাকা দান করলে 60 টাকা। এখন 60 টাকা লাভ হয়েছে নি? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানে এসে বলতেছেন, রে ভাই, দাও আমার 2 বস্তা মাল দাও, এই যে তোমার 60 টাকা নিয়ে নাও। এবার দোকানদার থেকে 60 টাকা দিয়ে মাল নিয়ে গেছে, বস্তা 2টা নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যায় এবার ফাতেমাকে বলতেছে, আরে ফাতেমা, দরজা খোলো, দরজাটা খুলে দাও, আমি আলী বাজার থেকে 2 বস্তা সদাই নিয়ে আসছি, চাউল ডাউল নিয়ে আসছি, আটা নিয়ে আসছি। এবার ফাতেমা দরজাটা আটকাই দিয়েছে। আটকাই দিয়ে বলে, রে আলী, ঘটনা কি? তুমি আমার উন্না বাজারে নিয়ে গেছো, ওই উন্নার দাম সর্বোচ্চ 5 থেকে 6 টাকা হইতে পারে। তুমি যে 2 বস্তা মাল নিয়ে আসছো, এই 2 বস্তার মাল তো 5 টাকা 6 টাকা না, এই 2 বস্তার দাম অন্তত 50-60 টাকা হবে। তুমি এত টাকা কই পাইছো? না রে আলী, এই হারাম মাল আমি আমার ঘরের মধ্যে ঢুকাইবো না, তুমি এই মালটা নিয়ে চলে যাও, এই মাল আমি আমার ঘরে ঢুকাবো না। আলী বার বলতেছে, রে ফাতেমা, দরজা খোলো, আমার কিন্তু রাগ হইতেছে। ফাতেমা বলে, রে স্বামী, না না না, আমি দরজা খুলবো না, তুমি যে মাল নিয়ে আসছো এই মাল হারাম মাল, কয় হারাম মাল আমি এই ঘরের মধ্যে ঢুকাবো না। এবার আলী রাগ করে কয়, না না, এই ঘরে আর দাঁড়ানো যাবে না। এবার চলে গেছে বিচার দিতে শ্বশুরের কাছে। কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? শ্বশুরকে।
নবীর কাছে চলে গেছে। নবীর কাছে যায় বলতেছে, ওগো নবীজি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, নবী গো, আপনার মেয়ের নামে অভিযোগ আছে। কই কি অভিযোগ? কই নবী গো, বাজার থেকে আমি 2 বস্তা সদাই নিয়ে আসছি, চাউল ডাউল নিয়ে আসছি, কিন্তু আপনার মেয়ে আমাকে দেখে দরজা খোলে নাই, দরজা আটকাই দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ওগো নবীজি, আমি আপনার কাছে বিচার দিয়ে দিলাম। নবী গো, আপনার মেয়ের নামে বিচার দিলাম। এবার নবী বলতেছেন, কাজ ঠিক আছে। কি আছে? কই মেয়ে যে দরজা আটকাই দিয়েছে এটা ঠিক করছে, বাস্তব কাজ করছে। আলী বলতেছে, হুজুর কেমনে বাস্তব করলো? আমি গেলাম কষ্ট করে, আর আমাকে দেখে দরজাটা আটকাই দিল, তো এটা তো ভালো করে নাই। এবার নবী বলতেছে, আরে আলী, যদি আমার মেয়ে দরজাটা না আটকাইতো, তাহলে তুমি আলী 2 বস্তা নিয়ে আমার কাছে আসতা না। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন। এবার আলী বলতেছে, নবী গো, মানে তো বুঝলাম না, ঘটনা কি, কারণ কি? এবার নবী বলতেছে, আলী শুনে নাও, তুমি যদি ঘরের মধ্যে ঢুকে যাইতা, তাহলে এই 2 বস্তা মাল নিয়ে তুমি আমার কাছে আসতা না। আরে আলী শুনে নাও, এ আলী, আজকে যে তোমার সাথে 4টা ঘটনা ঘটছে। 1 নাম্বার ঘটনা, তোমার কাছ থেকে যে উন্না কিনছে, সে উন্না যে কিনছে তার চেনুনি? কয় না, আমি তারে চিনি না। কয় তোমার কাছে যে ভিক্ষা নিয়েছে তারও চেনুনি? কয় না, আমি তারে চিনি না। কয় তোমার কাছে যে উট বিক্রি করছে তাকে চেনুনি? কয় না, আমি চিনি না। কয় যে তোমার কাছ থেকে উট কিনছে তারে চেনুনি? কয় না, তারও আমি চিনি না। কয় এই 4 জনের পরিচয় শুনবানি? কয় হুজুর বলে দেন 4 জনকে। কেমনে কি ঘটনা, কি আপনি এগুলো জানলেন কেমনে? নবী জানতে পারে না? না, আওয়াজ করে বলেন। এবার আলী বলতেছে, নবী গো, আপনি বলে দেন কেমনে এগুলো জানলেন আপনি? এবার নবী বলে দেয়, শুনে নাও রে আলী, তুমি যার কাছ থেকে, তোমার কাছ থেকে যে ব্যক্তি এই উন্নাটা কিনছে, ও তো দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি না। তোমার কাছ থেকে যে উন্না কিনছে, সে হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কে কেনছে? কয় স্বয়ং আল্লাহ। ফেরেশতা পাঠাইতেছে, রে ফেরেশতা, যা আমার আলী লজ্জা পাইতেছে, শরম পাইতেছে। কত পর্দাশীল, কত দিনদার মুত্তাকি। চিন্তা করে দেখেন, বিবির একটা উন্না বাজারে প্রকাশ করবে না, এত লজ্জা, এত শরম। বিবির পর্দা ভাঙবে, এই জন্য উন্নাটা জাহির করে না। আল্লাহ বুঝতে পারে, ফেরেশতা পাঠাইতেছে, রে ফেরেশতা, জানা আলীর কাছ থেকে 6 দিরহামটা নিয়ে আয়, 6 দিরহাম দিয়ে উন্নাটা নিয়ে আমার কাছে চলে আয়। এবার ফেরেশতা ওই উন্নাটা কিনে আল্লাহর কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীকে বলতেছেন, ওগো নবীজি, বুঝতে পারলাম উন্নাটা কে কিনছে, কিন্তু যে ব্যক্তি ভিক্ষা করতে আসলো এটাকে? এবার নবীজি বলতেছেন, যে ভিক্ষা করতে আইছে ওই ব্যক্তিটাই তোমার কাছ থেকে 6 দিরহাম নিয়ে চলে গেছে। কয় কোন ব্যক্তি? কয় যে উন্না কিনছে সেই আবার ফকির সেজে আসছে। মানে বুঝলাম না, ফকির সেজে আসলো, কারণটা কি? এবার আল্লাহর কাছে যায় বলতেছেন, আল্লাহ, আমি তো তোমার হিকমত বুঝলাম না, তুমি কেমন করে আলীর কাছে উন্না কিনলা 6 দিরহাম দিয়ে, আবার সেই 6 দিরহাম আবার ফকির বেশে আমি যে নিয়ে আসলাম। আল্লাহ গো, কারণটা কি আমার একটু খুলে বলে দেন। এবার আল্লাহর সামনে ফেরেশতা কান্নাকাটি শুরু করছে, আল্লাহ, আপনি 6 দিরহাম দিয়ে উন্নাটা কিনে নিয়ে আসলেন, আবার আমাকে ফকির বেজে পাঠাইলেন, আমি 6 দিরহাম নিয়ে আসলাম। আল্লাহ, বেচারার বাড়িতে 2টা ছেলে না খাওয়া, হাসান হুসাইন ছোট ছোট বাচ্চা না খাওয়া রয়েছে। ও আল্লাহ, মনের মধ্যে কষ্ট লাগে গো আল্লাহ। আল্লাহ বলে, রে ফেরেশতা, অপেক্ষা কর, যা তো এই যে ফাতেমার উটটা নিয়ে চলে যা। কার উট? কথা বলেন, আওয়াজ করে বলেন, কার উট? কয় জান্নাতে ফাতেমার একটা উট থাকবে। কয় এই উটটা ফেরেশতারে দিয়ে বলতেছে, ফেরেশতা যা, এটা যায় আলীর কাছে নিয়ে যাবি। আলীর কাছে নিয়ে যায় বলবি, এটা 100 দিরহাম বাকিতে বেচলাম। সুবহানাল্লাহ। উটটা কার? ফাতেমার উট। ফাতেমার উট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যা দুনিয়াতে যায় আলীকে আবার উটটা দিয়ে আয়। এবার ওই ফেরেশতাই যায় আলীর কাছে যায় উট দিয়ে আইছে। আল্লাহর কাছে এসে বলতেছে, আল্লাহ এখন কি করব? এখন যে 160 দিরহাম দিয়ে উটটা কিনে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। সবকিছু কে করাইলো? আল্লাহ তাআলা করাইলো। এবার আলীকে নবী বলতেছে, আরে আলী শুনে নাও, ওই উটটা আমার মা
ফাতেমার জান্নাতের উট হইবে ওইটা। সুবহানাল্লাহ। এটা তো বুঝলাম, কিন্তু ফাতেমার আগে ওই মেয়েটা কাঠুরির স্ত্রী কেন জান্নাতে যাইবে? জান্নাতে যাবে কারণ হলো ফাতেমা এই উটটার উপর চড়ে চড়ে জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে উট পাঠানোর কারণে ওই উটের গলা থেকে রশি নাই। এখন রশিটা কি হবে? ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের এই গলার মধ্যে ওই যে ফাতেমার উন্নাটা পেঁচায়া ধরে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন উটটা নেবে কে? ওই উটটা নেবে ওই কাঠুরার স্ত্রী জামিলা। কে নেবে? কাঠুরিয়ার স্ত্রী জামিলা। ফাতেমা থাকবে উটের উপরে, ওই উটটা ধরে টাইনে একেবারে জান্নাতে নিয়ে যাবে জামিলা। সুবহানাল্লাহ। এখন আগে জান্নাতে কে যাবে তাহলে? জামিলা যাবে, কারণ সে ওই উটের উন্নাটা ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, আর সে আগে চলে যাবে। এই যে জামিলা যে জান্নাতে আগে যাবে, কারণ কি বাবা? ওই কারণ একটা, ওই জামিলা কোনোদিনও স্বামীর অবাধ্য হয় নাই, স্বামীর কোনো খেলাপ করে নাই। এবার ফাতেমারে বলতেছে, রে মা জানুনি ওই জামিলা এইভাবে তোমার আগে জান্নাতে চলে যাবে, তবে তার একটা আমল হলো জিন্দেগি ভর জীবন ভর কোনোদিনও স্বামীর অবাধ্য হয় নাই, স্বামীর কথার খেলাফ হয় নাই, স্বামীর কোনো অবাধ্যতায় যায় নাই। তাই স্বামীও আল্লাহর কাছে হাতটা তুলে বলে, ওগো আল্লাহ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ রে আল্লাহ, আমি দুনিয়াতে এমন একটা স্ত্রী পেয়েছি গো আল্লাহ, যে স্ত্রীর ব্যাপারে তোমার জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার স্ত্রীকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাইও। কার দোয়ায় বলেন? স্বামীর দোয়ায়। স্বামীর দোয়ায়। ওই স্বামী প্রতিদিন ওই আল্লাহর কাছে খেদমত করতো স্ত্রী, আর স্বামী আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলতো, রে আল্লাহ, তুমি আমার স্ত্রী যে খেদমত আমাকে করছে, ওই খেদমতে আমি খুশি হয়ে গেছি, আল্লাহ সর্বপ্রথম আমার এই স্ত্রীকে তুমি তোমার জান্নাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ। দেখেন স্বামীর খেদমত কেমন। এই জন্য নবী আমার বলে দেন, হাদিসের মধ্যে বলে দেন, লা তানকিহু সিত্তাতান নিসাই, তোমরা 6 প্রকার মহিলাকে বিবাহ করিও না। কয় প্রকার মহিলাকে বিবাহ করিও না? আওয়াজ করে বলেন, কয় প্রকার? 6 প্রকার মহিলাকে বিবাহ করো না। 1 নাম্বার আন্নানা, 2 নাম্বার মান্নানা, 3 নাম্বার হান্নানা, 4 নাম্বার হাদ্দাকা, 5 নাম্বার বাররাকা, 6 নাম্বার সাদ্দাকা। নবী আমার বলে দেন, এই 6 প্রকার নারীকে বিবাহ করা যাবে না। তো এই 6 প্রকার নারী হলো জাহান্নামী হবে। এই 6 প্রকার নারী কি হবে? আওয়াজ করে বলেন, জাহান্নামী হবেন। নবী আমার বলে দেন, রে সাহাবায়ে কেরাম, তোমরা কেউ 6 প্রকার নারীকে বিবাহ করবা না। এই 6 প্রকার নারী অনেক অভিশপ্ত নারী। এদের সাথে ইহুদিদের সাথে কালচার মিলে যাবে, এদের সাথে হিন্দুদের কালচার মিলে যাবে, ইহুদি খ্রিস্টানদের কালচার মিলে যাবে। কই কোনো মুসলমান এদেরকে বিয়ে করবা না। 1 নাম্বার আন্নানা। কই আন্নানা কারা? কই আন্নানা ওই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা স্বামীর কাছে চায়, বেশি চায়, কি যাদের কোনো চাহিদার পূরণ নাই, খালি চাইতেই থাকি, এটা দাও, এটা দাও, সেটা দাও, কোনো চাহিদার অভাব নাই, বইয়ের এরকম বিবাহ করিও না। তার কথা আওয়াজ করে বলেন। নবী আমার বলে দেন, লা তানকিহু সিত্তাতান নিসাই, তোমরা 6 প্রকার মহিলাকে বিবাহ করো না। 1 নাম্বার আন্নানা। আন্নানা ওই মহিলা যে খালি স্বামীর কাছে চাইতেই থাকে, তুমি এটা দাও, ওটা দাও, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, শুধু আনতে দাও, আনো আর আনো। এই সমস্ত মহিলাদেরকে বিবাহ করতে নবী না করছেন। 2 নাম্বার হলো মান্নানা। ওই সমস্ত মহিলাকে বিবাহ করতে না করছেন যে মহিলা বাপের বাড়িতে একটা হুন্ডা নিয়ে আইছে, কোথায় কোথায় খালি খোটা দেয়, তুমি আমার বাপের বাড়িতে হুন্ডাই না, আমারে বকা দাও, আমাকে ঝকা দাও, আমাকে ধমক দাও, এত বড় সাহস করতেকে। কই বাপের বাড়িতে কিছু আইনেই খোটা দেয়, কই মহিলা শুধু খোটাই দেয়, তুমি জানোনি আমার বাপের দেওয়া তুমি এই খাটের মধ্যে ঘুমায় আসো, আমার বাপের দেওয়া এই চেয়ারের মধ্যে বসে কথা বলতেছো, কথাবার্তা খুব সাবধানে কইবা। নবী আমার বলে দেন, এরা মুসলমান, এই 6 প্রকার মহিলা
মহিলাকে বিবাহ করা যাবে না গো। 2 নাম্বার মহিলা হলো মান্নানা, যে মহিলা স্বামীকে খোটায় খোটায় খোটা দেয়, কয় স্বামীকে বেশি কথায় কথায় খোটা দেয়, এই মহিলাকে বিবাহ করা যাবে না। 3 নাম্বার মহিলা হলো হান্নানা, 3 নাম্বার মহিলা হলো হান্নানা, কয় মহিলা যা কিছু আনে কোনো কিছু তো পছন্দ হয় না। মহিলা স্বামী যদি বাজার থেকে একটা কাপড় নিয়ে আসে, কয় মহিলার পছন্দ হয় না। একটা 3 পিস নিয়ে আসছে, মহিলার পছন্দ হয় না। কয় স্বামীর পছন্দকে কোনো গুরুত্ব দেয় না, স্বামীর পছন্দকে অপছন্দ করে। নবী বলে এই 3 প্রকার মহিলাকে বিবাহ করা যাবে না। 4 নাম্বার সূরত হলো হাদ্দাকা, কয় হাদ্দাকা ওই সমস্ত মহিলারা যারা নাকি স্বামীর কাছ থেকে খেদমত তো দূরের কথা, স্বামীকে খেদমত তো দূরের কথা, বরং স্বামীর কাছে আরো খেদমত নেয়। আছে না এরকম? কাজে আইছে, এবার বলতেছে ও বিবি 1 গ্লাস পানি দাও, কয় পানিটা তুমি নিয়ে খাও আর আমার 1 গ্লাস খাও। এরকম মহিলা আছে না নাই? কথা বলতেছে না অনেকে, আছে না নাই? দেখেন নবী বলতেছেন খবরদার এই 6 প্রকার মহিলাকে কেউ বিবাহ করবে না। 4 নাম্বার হলো খেদমত তো দূরের কথা, বরং আরো বলে তুমি পানি খাও আর আমারও খাওয়াও, আর যদি সুযোগ সময় হয় আমার মাথাটাও টিপে দাও। ওই স্বামী কষ্ট করে আইছে, তার খেদমত তো দূরের কথা, বরং বউ আরো দাবি করে যে আমার খেদমত করে দাও। এই 4 নাম্বার পর্যন্ত মহিলাদেরকে বিবাহ করা যাবে না। 5 নাম্বার ওই সমস্ত মহিলারা যারা নাকি বেশি বেশি কয় স্বামীর খেদমত না, বরং স্বামীর কাছে চাহিদার ব্যাপারে এত বেশি চাহিদা থাকে যে স্বামী ছাড়া অন্য পুরুষ বা অন্য পুরুষদের ভালো লাগে, নিজের স্বামীকে ভালো লাগে না। কই কেমনে অন্য পুরুষ দেখবো সেই চিন্তা করতে থাকে, অন্য পুরুষের ব্যাপারে তার রুহটা বেশি, তার নজরটা বেশি। কই এই সমস্ত মহিলাকে বিবাহ করা যাবে না। 6 নাম্বার ওই সমস্ত মহিলারা যারা নাকি বাররাকা বলবনি, আওয়াজ করে বলেন বলবনি, বললে তো ধরা খাইবেন। 6 নাম্বার ওই মহিলা যে মহিলার কথা বলেছেন নবী বলছেন এই 6 প্রকার মহিলাকে বিবাহ করা যাবে না। 6 নাম্বার মহিলা যে মাঝে মাঝে স্বামীকে ধরে গোতায়, কি করে? জাটা দে গোতায়, জাটা দে কি দেয়? আছে না নাই? অনেকে খায় না, না খায়, হ্যাঁ বউয়ের সাথে পারে না, বউ ধরে এমন কষানি কষা, স্বামী আবার কথা বলবা, কয় স্বামীরে ধরে পিটায়। 6 নাম্বার। কয় নাম্বার? স্বামীকে নিয়ে বেশ রুমের ভিতরে স্বামীরে দেয় সাইজ করে, স্বামী বাইরে এসে কয় না পালোয়ান, অথচ ভিতরে কি ওই খাইছে, কি ওই খাইছে। এরকম আছে না নাই? এখন মনে মনে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা তো আমরা কেমনে জানবো? বিয়ে করার পর না জানবো যে এই বউ এমন? বিয়ে করার আগে তো জানা যাবে না, এই জন্য কি করতে হবে? আমার নবী বলে দেন এই জন্য কাজ আছে। কয় বিয়ে করার আগে এগুলো জানতে হবে। কয় কেমনে জানতে হবে? কয় বিয়ে করার আগে আপনি আপনার মাকে পাঠাই দেন, আপনি আপনার বোনকে পাঠাই দেন, আবার সৎ বোনরে পাঠায়েন না, স্বাস্থ্য বোনরে পাঠায়েন না, তাহলে বিপদ আছে। কারে পাঠাবেন? আপন মা আপন বোন, তারা আপনার জন্য ভালো যাচাই করবে। তারা বাড়িতে যায় দেখবে এই মহিলার আমল কেমন, এই মেয়ের আমল কেমন, আখলাক কেমন, কথাবার্তা কেমন, তারা অনেকটা বুঝতে পারবে। কয় তাদেরকে পাঠান, আবার ভাবিরে পাঠায়েন না, ভাবিরা আবার রাগ করেন না। ভাবিদের পাঠাইলে বিপদ আছে। কে আছে? বিপদ আছে। ভাবিদেরকেও পাঠাইবেন না, পাঠাইবেন মারে আর বোনরে, তাহলে আপনি সঠিকটা পাইবেন। যদি ভাবিরে পাঠান তাহলে ও মনে মনে ভাববে না সারা জীবনে একসাথে থাকবো, ও যদি আমার থেকে ভালো চেহারারও হয়, আমল আখলাক যদি আমার থেকে ভালো হয়, তাহলে আমি নিচে চলে গেলাম। আওয়াজ করে বলেন। এই জন্য মাকে পাঠাইতে হবে। নবী আমার বলেন মাকে পাঠাও, বোনকে পাঠাও, তাহলে তারা সঠিকটা যাচাই করবে, অন্য কাউকে না। নবী আমার বলে দেন এই 6 প্রকার নারীকে বিবাহ করা যাবে না। এই 6 প্রকার নারীর সাথে ইহুদিদের মিল আছে। এই 6 প্রকার নারীরা যদি এরকম ভাবে হয়, আমার মা ও পর্দানসীন আমার বোনরা একটু ভালো করে নজর দাও, খেয়াল দাও। যদি তোমার মধ্যে এই গুণ হয়ে থাকে, নবী বলেন তার জন্য জাহান্নামের দরজা খোলা। আর তুমি যদি স্বামী খেদমত না করো, স্বামীর আনুগত্য না করো, স্বামীর অনুসরণ না করো, ও মা তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইয়ালামু
খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন, ওরে মা, ও আমার যুবক ভাইরা, পুরুষ বাবারা, ও বৃদ্ধ বাবারা, শুনে নাও। আমার আল্লাহ বলেন, তোমরা শুধু এমন করলে হবে না, তোমাদের সব পর্দা লাগবে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের চোখের কোণার যে গুনাহ, সেই গুনাহ সম্পর্কেও জানি। যদি মানুষ রাস্তা দিয়ে হাঁটে, কই এই হাঁটার পরে যদি কোনো পুরুষ আর চোখে কোনো মহিলার দিকে তাকায়, কোনো মহিলা যদি আর চোখে কোনো পুরুষের দিকে তাকায়, আল্লাহ তাআলা বলেন, আমি ওই গোপন রহস্যর ব্যাপারেও জানি। ওয়া ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন, ওই গোপন কথাও আমি জানি। ও মা, ও বাবারা, ও বন্ধুগণ, তোমাদের মনের খবরও আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আওয়াজ করে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এই মহিলাদের জন্য পর্দা রয়েছে, পুরুষদের জন্য পর্দা রয়েছে। পুরুষরা শুধু মহিলা দেখবে না, এটা পুরুষের পর্দা না। কয় পুরুষের পর্দা নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, পর্দা পুরুষেরও আছে, মহিলারও আছে। মহিলারও পর্দা করতে হবে, পুরুষেরও পর্দা করতে হবে। আচ্ছা বলেন তো, পর্দা ফরজ না? আওয়াজ করে বলেন, ফরজ কিনা? তাহলে বোঝা গেল কি মহিলার একার পর্দা? তাহলে পুরুষেরও পর্দা আছে, তাই পুরুষেরও পর্দা করতে হবে। নবী আমার বলে দেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম, যে এটা তোমাদের জন্য অধিক পবিত্রতা। পুরুষ কয় পুরুষ তাদের চক্ষুকে অবনত করে রাখবে এবং লজ্জা স্থানকে হেফাজত করে রাখবে, এটা পুরুষের জন্য অনেক বড় পর্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মহিলারাও তাদের চক্ষুকে অবনত করে রাখবে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, যদি মহিলারা যদি এইভাবে তাদের নিজেকে সংযম করে রাখে, যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, বেশি কিছু করা লাগবে না রে বাবা। রমজান মাসে রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করলো এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করলো, আর স্বামীর আনুগত্য করলো, স্বামীর অনুসরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে নবীর দ্বারা ঘোষণা দিয়ে দেন, ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআদ, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা চায়, ওই দরজা দিয়ে সে জান্নাতে চলে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, আমাদের জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আওয়াজ করে বলেন, আসে না নাই? একজন মহিলারে বাবা, একজন মহিলা একজন পুরুষের নামে 4টা মামলা করবে। কয়টা মামলা করবে? একজন পুরুষের নামে 4টা মামলা করবে। এরে মা, তোমাকে উদ্দেশ্য করে বলি, এরে বাবারা তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, এই যে সামনে ভ্যালেন্টাইন্স ডে চলে আসছে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কি দিবস বলেন? আওয়াজ করে বলেন, কি দিবস? কয় ভালোবাসা দিবস। এটা হলো ভ্যালেন্টাইন্স দিবস। ভ্যালেন্টাইন্স নাকি ভ্যালেন্টাইন্স ডে? হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, যেটাকে বেহায়া দিবস নাকি ভালোবাসা দিবস? হ্যাঁ, ভালোবাসা দিবস। যেই দিবসটাকে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়ে এটা একটা মর্ম, একটা কঠিন একটা সয়লাব গুনাহ, যেটা সারা পৃথিবী জুড়ে রয়েছে এবং এটা বাংলাদেশেও শুরু হয়েছে। এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই যে ভালোবাসা দিবসের মধ্যে কত বেপর্দা, অশ্লীলতা মানুষের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে হয়ে যায়, যেটা বলার মতো না। সকাল হইতেই বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা বের হয়ে যায় হলুদ জামা পরে, শাড়ি পরে। পুরুষরা, যুবকরা এই চোখের গুনার মধ্যে লিপ্ত হয়। হাদিসের মধ্যে আসছে যে গুনাহ 4 প্রকার। গুনাহ কয় প্রকার? 1 নাম্বার হলো কোন ব্যক্তির মুখের গুনাহ, সে কথা বলতেছে, কথার দ্বারা গুনাহ হইতেছে, জিনা হইতেছে। 2 নাম্বার চোখের জিনা, 3 নাম্বার হাতের জিনা, 4 নাম্বার পায়ের জিনা। অন্যান্য হাদিসের মধ্যে আসছে কলবেরও জিনা আছে। কিসের জিনা? এই যে 14 ফেব্রুয়ারি যে কত রকম জিনা হইবে, এই 14 ফেব্রুয়ারি যেটা আসলে একটা আমাদের বাংলাদেশের জন্য একটা গজব বললেই চলে। কথা বলেন ঠিক না? ঠিক। কিছু কিছু বেহাইয়া, কিছু কিছু যুবক আছে বেহাইয়া যুবক, যে যুবকরা এই 14 ফেব্রুয়ারি আসলেই
ওদের অশ্লীলতা চরম পর্যায়ে পৌঁছায় যায়। আমার বাবারা আপনাদেরকে বলবো, খবরদার আপনার সন্তানকে আপনি আগলে রাখবেন, আপনার যুবক ছেলেকে আপনি আগলে রাখবেন, আপনার যুবতী মেয়েকে আপনি আগলায় রাখবেন। এই মেয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার নামে 4টা মামলা দেবে। কয়টা মামলা? 4টা মামলা দেবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে কখনো পর্দার কথা বলে নাই, আল্লাহ আমাকে, আমার ভাই আমাকে কখনো পর্দার কথা বলে নাই, আল্লাহ আমার স্বামী আমাকে কখনো পর্দার কথা বলে নাই, আল্লাহ আমার ছেলে আমাকে কখনো পর্দার কথা বলে নাই। আল্লাহর কাছে 4 প্রকার লোককে আল্লাহর কাছে ডাইরেক্ট মামলা দিয়ে বলবে, আল্লাহ এদেরকে জান্নাতে নিতে পারবে না, আগে ফয়সালা করবা তারপরে জান্নাতে নিবা। এই 4 প্রকার ব্যক্তিকে মামলা দিয়ে দেবে। ও বাবা, আজকে মেয়েকে ছেড়ে দিতেছো, যুবক ছেলেকে ছেড়ে দিতেছো, খবরদার এরা এই যে জিনা করবে, গুনাহ করবে, বিভিন্ন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিভিন্ন পার্কে পার্কে গলা ধরে ধরে জিনা করবে, গুনাহ হবে, এই গুনার ভার তোমার উপর চলে আসবে, কিয়ামতের ময়দানে তোমার নামে মামলা হবে। এই জন্য খবরদার কেউ আপনার যুবতী মেয়ে, যুবক ছেলে 14 ফেব্রুয়ারি খুব সাবধানের সাথে রাখবেন। এটা হলো একটা বেহায়া দিবস। এই দিবসটার ইতিহাস হলো ইহুদিদের থেকে। কার থেকে? 269 হিজরি। এই 269 হিজরিতে রোমানের বাদশা ছিল হলো ক্লোডিয়াস। এই ক্লোডিয়াস সে চিন্তা করলো যে আমার যুদ্ধের একটা কাফেলা তৈরি করার দরকার। যুদ্ধের একটা কাফেলা তৈরি করলো। এখন দেখতেছে যুবকদের মধ্যে যুদ্ধের আগ্রহ নাই। কারণ কি? কারণ খুঁজে বের করলো যে এই যুবকরা বিবাহ করে, বিবাহ করার পরে এরা বউকে নিয়ে মানে খুব একটা ভালোবাসায় আগ্রহ উদ্দীপনা দেখায়। তো তখন ওই রোমানের বাদশা সে এই বিবাহ শাদী নিষেধ করে দিল, বিবাহ শাদী নিষেধ করে দিল। তখন ওই সময় একজন যুবক ছিল, তার নাম হলো ভ্যালেন্টাইন। তার নাম কি? ভ্যালেন্টাইন। সে কি করলো? এটা নিয়ে বাদশার ব্যাপারে আন্দোলন করলো, বাদশার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল এবং তার সাথে অনেক লোক জড়ো হইল, এই আন্দোলনে শরীক হইল। অবশেষে এই যে রোমানের বাদশা এই ভ্যালেন্টাইনকে 14 তারিখে, ফেব্রুয়ারি 14 তারিখে ফাঁসি দিয়ে দিছে। এই যে 14 তারিখে যে ফাঁসি দিছে, এরপর থেকেই এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই যে ইহুদিরা পালন করা শুরু করলো, যেটা বর্তমান আমরা মুসলমানরাও পালন করতেছি। খবরদার আমার মা বোন যারা আছেন, আপনারা আপনার সন্তানদেরকে এবং আপনারাও অবনত হইবেন। খবরদার এই 14ই ফেব্রুয়ারি কোনো মুসলমানের কাজ না, 14 ফেব্রুয়ারি কোনো ইসলামের কাজ না। কোনো মুসলমানের মেয়ে, কোনো মুসলমানের সন্তান এই 14 ফেব্রুয়ারি বের হইতে পারে না বেপরদায়। কথা বলেন ঠিক না ঠিক? কোনোভাবেই এই বেহায়া দিবস পালন করা যাবে না। দেখবেন বিভিন্ন চ্যানেল নিউজে প্রকাশ পাইবে যে বিভিন্ন ভাবে এই অশ্লীলতায় কত জিনা যে হইতেছে, কত জিনা হইতেছে। এর ধারায় অনেক মেয়ে আত্মহত্যা করতেছে, গুনাহের কাজে লিপ্ত হয়ে আত্মহত্যা করতেছে, নিজেকে শেষ করে দিতেছে। কারণ মেয়েদের মন হয় কোমলমতি। কি হয়? মেয়েদের মন হয় কোমলমতি। একটু রসকস দিয়ে কিছু কথা বললেই এরা ফাইসে যায়, সব নিজের আত্মসম্মান সব ছেড়ে দেয় অন্য যুবকের হাতে। যুবক সর্বনাশ করে ভাইকে যায় আর শেষ পরিণতি সে আত্মহত্যার পথ বের করে নেয়। এই জন্য ভাবরা আমার, খবরদার কেউ এই বেহায়া দিবসের মধ্যে পর্দা ছাড়া কোনো মেয়েকে বের করবেন না। আর এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা ইনশাল্লাহ পর্দা করবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, নবী আমার এই জন্য বলে দেন, দেখো রে বাবারা, যারা দুনিয়ার মধ্যে যারা মা, আমার মা যারা এই 4টা কাজ করবা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা, আর যারা রমজান মাসে রোজা রাখবা এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা, স্বামীর খেদমত করবা, অনুসরণ করবা, অনুগত্য করবা, এই 4টা কাজ যদি মহিলারা ভালো মতো করে এবং নিজের পর্দার ব্যাপারে যদি সোচ্চার হয়, যদি পর্দাটা ঠিক মতো করে, নবী আমার বলে দেন ওই মহিলাটা, সেই মহিলাটা ওই যে ফাতেমার সাথে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন রে বাবা, ওর বাবা ফাতেমার নাম কিন্তু ফাতেমাতুজ জোহরা এমনি এমনি হয় নাই। জোহরা বলা হয় মণিমুক্তাকে, জোহরা বলা হয় যেটা ভিতরে থাকে একেবারে আকর্ষিত এবং খুব গোপনীয় ভাবে তাকে জোহরা বলা হয়। তাই ফাতেমা এত পর্দাশীল ছিল, এত দিনদার ছিল, এত মুত্তাকি ছিল, এত দিনদার ছিল যে হযরতে ফাতেমা যখন কবরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন যে ফাতেমারে আজ থেকে
ফাতেমা বলা যাবে না, ফাতেমাকে আজ থেকে বলতে হবে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এত পর্দাশীল ফাতেমা ছিল, এত পর্দাশীল ফাতেমা ছিল। এরে বাবা, এই জন্য যদি 4টা মামলা না খাইতে হয়, কিয়ামতের ময়দানে যদি আপনার নামে মামলা না হইতে হয়, এই জন্য বাবার আমার 1 নাম্বার মামলা দেবে আমার বাবাকে। 1 নাম্বার মা বাবার নামে মামলা দিয়ে বলবে, বাবার নামে মামলা দিয়ে বলবে যে এই যে বাবা আমার, যে বাবা দুনিয়াতে থাকতে কখনো পর্দার কথা বলে নাই, কখনো পর্দার ফরজের কথা বলে নাই, কোনো হুকুম করে নাই আমাকে। 1 নাম্বার মামলা বাবাকে দিয়ে দেবে, 2 নাম্বার মামলা দিয়ে দেবে ভাইকে, 3 নাম্বার মামলা দিয়ে দেবে স্বামীকে, 4 নাম্বার মামলা দেবে সন্তানকে, সন্তানের নামে 4 নামে মামলা দিয়ে 4 নম্বরে মামলা দিয়ে বলবে আল্লাহ এই সন্তান ও বুঝমান ছিল, বিভিন্ন আজ মাহফিলে যায়, বিভিন্ন আজ নসিহত শুনতো, পর্দার কথা শুনতো, কিন্তু কখনো আমি মাকে বলে নাই গো মা খোলামেলা যে বাজারে যাও, খোলামেলা যে বাজার করতে যাও, খবরদার গো মা পর্দা না করলে তোমার জন্য গুনাহ হয়ে যাবে। আল্লাহ গো এই সন্তানের নামে মামলা দিয়ে দিলাম, আল্লাহ এই 4 পুরুষের কাছে, এই 4 পুরুষের নামে মামলা দিলাম, এই 4 জনের নামে মামলা দেওয়ার পরে যদি তোমার মনে হয় আমি গুনাহগার, তাহলে তুমি আমাকে সাজা দিয়ে দাও। আর যদি মনে হয় বাবা আমার এই জন্য যদি আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানে আমাদের যদি মামলা খাইতে না হয়, তাহলে আমাদের মেয়েদেরকে পর্দার কথা বলবনি, আওয়াজ করে বলেন বলবনি, আমার বিবিকে পর্দার কথা বলবনি, আমার মেয়েকে পর্দার কথা বলবনি, আমার বোনকে বলবনি, আমার স্ত্রীকে পর্দার কথা বলবনি। সবাইরে বলতে পারবো, স্ত্রীরা বলতে পারবো না। ক্যা ওই যে 6 নাম্বার বার রাখা, স্ত্রী বলতে গেলেই তো গুতানি খাইতে হবে। হ্যাঁ, খবরদার। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, মনে রাখবেন আমার মা বোনরা রাগ করবেন না, আল্লাহর বিধান এটা, আল্লাহর বিধান এটা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, ভাই পুরুষটা মহিলাদের উপরে সর্দারি খাটাইবে, এটা হলো পুরুষের ক্ষমতা। এটা কে দেন? আওয়াজ করে বলেন কে দেন? এই জন্য আমার মা বোনরা রাগ করবেন না, এটা আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে যে পুরুষরা মহিলাদের উপর সর্দারগিরি করবে, এটা আল্লাহর ক্ষমতা, এটা কোনো কেউ অর্জন করে নাই। এই জন্য আপনি আপনার ক্ষমতা খাটাইবেন, বিবেকে পর্দার কথা বলবেন, 5 ওয়াক্ত নামাজের কথা বলবেন, এবং যত রকম পর্দা আছে, আওয়াজের পর্দা, মুখের পর্দা, কথার পর্দা, চোখের পর্দা, হাতের পর্দা, পায়ের পর্দা, সব পর্দা সম্পর্কে আলোচনা করবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে সেই সম্পর্কে বয়ান দেবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করবেন আমাদের খুলনা থেকে আগত আজকের এই প্রধান অতিথি। এই জন্য এদিক সেদিক যারা আসি মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ।